আজ তোর আমি ছাড়বো না। আপনি কেমন ওরে বিয়ে করলেন? আপনি কি আমার সাথে আসবেন? দারোয়ানের বাচ্চা, তুই বিয়ের দিনই আবার কমলটা ফাটাই দিলি। হ্যাঁ, পাঞ্জাবিটাও ছিঁড়ে দিছে। তুমি কি শুনতে পাচ্ছ না কখন থেকে কলিং বাজাচ্ছি? আরে আম্মা জান যে, হ্যাঁ ওরা পাওনাদার, ওনাকে 10,000 টাকা দাও তো। 10,000 না বাবা, ওনাকে 5,000 টাকা দাও। এই যে 15,000 টাকা দিলাম, সেটা কোন পারপাসে? বাবা, আমি তো কাজ ছেড়ে ফেলেছি। কি শাস্তি? আমি বিয়ে করে ফেলেছি। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু বাকিতে নাটকের নাম বাকিতে বিয়ে। বিয়ে আবার বাকিতে হয় নাকি? বিয়ে বাকিতে হয় কি হয় না সেটা জানতে হলে আপনাদেরকে বাকিতে বিয়ে নাটকটি দেখতে হবে। জনপ্রিয় অভিনেতা বিকে আকাশ অভিনীত নতুন নাটক বাকিতে বিয়ে চলে এসেছে ইউটিউব চ্যানেলে। M5 ড্রামা ইউটিউব চ্যানেলে আপনারা বাকিতে বিয়ে নাটকটি দেখতে পাবেন। নাটকটিতে জনপ্রিয় অভিনেতা বিকে আকাশের পাশাপাশি তার সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জান্নাতুল স্বর্ণা। সময়ের জনপ্রিয় নায়িকা জান্নাতুল স্বর্ণা বাকিতে বিয়ে নাটকে অনেক ভালো অভিনয় করেছেন। আর বিকে আকাশের অভিনয় তো বরাবরই সকলেরই প্রিয়। ও, টাকা পাইছেন? দাঁড়াইছেন কেন? যান। পাত্র কোথায়? পাত্র তোমার পরিচিত, ওই যে। এই হারামজাদা, ওই আমারে মারছে। ও যে তোরে মারছে, কেন মারছে? এই দাঁড়া, নাম। আমরা জামা শ্বশুর কথা বলবো, এর মধ্যে এসে ঝামেলা করবে। আসসালামু আলাইকুম ভাইজান। আরে তুমি আমার বাবাকে ভাইজান কেন বলছো? সামনে গেট করে এসে দেখতে ভালো। আর উপরে কি লেখা ছিল জানো? শুভ বিবাহ। বাকিতে বিয়ে নাটকে আরও অভিনয় করেছেন রকি খান, হানিফ পালোয়ান, ওমর ফারুক চৌধুরী, লেমন আহমেদ সহ আরও অনেকে। নাটকটি অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখে ফেলুন। নাটকটি দেখে নাটকের গল্প, সকলের অভিনয়, কার অভিনয় কেমন সব কিছু নিয়ে অবশ্যই ইউটিউবেই মন্তব্য করুন। বাকিতে বিয়ে নাটকের গল্পে আপনারা দেখতে পাবেন কিভাবে বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থেকেই তার মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলে সেই ভাড়াটিয়া। তারপর শ্বশুরকেও একসময় হাত করে ফেলে। জামাইয়ের কোনো একটা ফাঁদে পা দিয়ে শ্বশুরও বোকা বনে যায়। বাড়ির দারোয়ানের সাথে জামাইয়ের বাঁধতে থাকে বিভিন্ন রকম ঝগড়াঝাটি ও বিপত্তি। সব কিছু মিলিয়ে এগিয়ে চলেছে বাকিতে বিয়ে নাটকটি। তুমি কিন্তু তাকাও নাই, আগে আমার চোখে পড়ছে, তারপর আমি তোমাকে দেখাইছি। ফকিন্নির বাচ্চা, তুই আমার মাইয়াটারে ফান্দে ফেলাইছিস। ও রাজা মানে তোমাদের জামাই আমার পাশেই ছিল। আমি সোজা ওর হাতটা ধরে টেনে কাটতো কাজী অফিস। নগদ ছিল না বলে বাকিতে বিয়েটা করতে হলো আমাদের। আর তুমি তো ওর টাকা দিয়ে দিলে কাজী সাহেব আর ওই দোকানদারকে। মাসে ভাড়া কই? ভাড়া কই? ভাড়া? এই কয় মাসে ভাড়া বাকি তুই জানোস? কয় মাস বল? আরে আঙ্কেল, একটু মাথাটা ঠান্ডা করেন, বোঝার চেষ্টা করেন। মাথা কেমনে ঠান্ডা হবো? 4 মাসে ভাড়া আমি পাই। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তুমি জানো? কতবার করে কল দিতেছি। আরে আমি একটা সমস্যার মধ্যে আছি। আমার রুমের মধ্যে বাড়িওয়ালা এসে বসে আছে। দূরে আমার বেবি, শোনো, কাজ করতে হবে। বাড়িওয়ালা না আমাকে খুব ডিস্টার্ব করতেছে। ওরা একটু সাইজ করতে পারবো না? আর তোমার সঙ্গে মেয়েটিকে? ওর নাম ডানা, আমার বন্ধু। বাহ, সুন্দর। জানা, এসো না, এসো। বাকিতে বিয়ে নাটকটি আপনারা M5 ড্রামা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। বাকিতে বিয়ে নাটকটি দেখে নাটকের গল্প এবং সকলের অভিনয় নিয়েও অবশ্যই মন্তব্য করুন। বাকিতে বিয়ে নাটকের দ্বিতীয় পর্ব আপনারা চান কি চান না সেটাও মন্তব্য করুন। তুমি আসলে সত্যি বলছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এই জাকির, তো গেট খুলতে এতক্ষণ লাগে কেন? মানে সেটা কয় টাকা? 30। তুই 30 টাকার জন্য আমার রাস্তার মধ্যে আটকাইলি? নাম না তো রাজা। এই বেটা,
তোর নামও আছে ছিল হো কি হয় তুমি ওর কাছ থেকে টাকা ধার নিছো? তার মানে আমাদের এই পুরো বিল্ডিং এর কারো কাছে টাকা ধার নেওয়া তোমার বাকি নেই, তাই না? এই শালারে খোঁজে এই তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। যাও ভিতরে যাও। এতে কোনো লাভ আছে কোন? তুই এরকম লাফাচ্ছিস কেন? ম্যাডাম 30 টাকা পাইলে আমার লাফানি থেমে দেবে। আর আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করবো। নিজের পায়ে দাঁড়াতে আর কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পার্টি খপ্পরে পড়ছে, ম্যানেজ হয়ে গেছে মনে করো। আর কয়টা দিন গেলেই ফুল ম্যানেজ হয়ে যাবে। তুই আমারে তুমি তুমি করে কথা বলতেছিস কেন? আরে এখন তো তোমার আমি তুমি তুমি করে বলতেছি, আর একটু পরে তুই বলবো কিনা সেটাও আমি ভেবে দেখবো। এটা যা এই ভিডিও কি করছিস? ভিডিও কে করছো, তুমি করে ডাকবো না আপনি করে ডাকবো? আমার এত কি কইলো না স্যার, আমি তাহলে লোক সমাজে মুখ দেখাইতে পারবো না, প্লিজ প্লিজ। ঠিক আছে, এরকম পর্ব আমার কাছে আরো 3টা আছে। কি বলো 3টা পর্ব? রাজা তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমাদের প্রিয় অভিনেতা পিকে আকাশের দুর্দান্ত অভিনয় দেখুন বাকিতে বিয়ে নাটকে। বাকিতে বিয়ে নাটকে পিকে আকাশের জুটি হিসাবে জান্নাতুল স্বর্ণা কেমন অভিনয় করলো সেটাও কমেন্ট করে জানান। অন্যান্য সকল অভিনেতা অভিনেত্রীদের অভিনয় সম্পর্কেও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন নাটক দেখুন, বাংলা নাটকের সাথেই থাকুন। আর বিকে আকাশের নাটক কার কেমন লাগে, কে কোথা থেকে দেখছেন সেগুলো কমেন্ট করে অবশ্যই জানান। তোমার হাতের রান্না আসলে অনেক ভালো। কি ওটা? এরকম বান্ডিল আসতেই থাকবে, আসতেই থাকবে। তোরা যা, আমি আসতেছি, যা চল। বাবা, এই বাবা, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? এই হাতটা চলো আমরা গিয়ে আসল ঘরের প্ল্যান করি। এই শ্বশুর মাথাটা ডাউন করেন তো, ডাউন করেন। এই চলো 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 চলো। দেখ তোর তেলটা কেমনে মশায় মশায়। তোমার চোখের দিকে তাকাইলে পুরো পৃথিবীকে দেখতে পাই। শুধু কি পৃথিবী দেখতে পাও নাকি আরো কিছু দেখো? বিকে আকাশের নাটক কারা কারা নিয়মিত দেখেন, কোন কোন নাটকগুলো আপনাদের ভালো লাগে সেগুলোও মেনশন করতে ভুলবেন না। সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। স্যার আপনার মেয়ে এটা কোনো কাম করলো? এই বাসা তুই দারোয়ান না? সালাম কি তোর বাপে এসে দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা বাস্তবে একজন অভিনেতা, যদি অভিনেতাই না হইতো আমার মায়ের বিয়ে করতে পারতো। ঝামেলার মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম। মনে থাকবে তোর যেন না দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ড্রেস খুলতে খুলতে কই যাইতেছো? আমি ধরেন এখন মালিক, আপনি কর্মচারী, মানে কি দারোয়ান। আমি ঠিক আছে এদিকে আমু, আপনি একটা সালাম দিবেন, আমি দাঁড়িয়ে গেটটা খুলে দিব। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যে কোনো ধরনের নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা চট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ আমরা হানিমুনে যাবো, কিছু মাল ছাড়েন তো। এই হানিমুনে যাবে মানে কি? বাবা, হানিমুন মানে বুঝো না? বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে, এমনটা বলে দাও। এখানে বলার কি আছে? মেয়ে মেয়ের জামাই হানিমুনে যাবে, তো চোখ বন্ধ করে 5-7 লাখ টাকা দিয়ে দেবে। বস, আমি নিয়ে আসতেছি। কি বুঝলা? দেখো নিয়ে আসছে। আমার বাবা বেস্ট বাবা। অবশ্যই। এবার তোর কিছু কোক না, ওর আমি সাল বাকরা তুইলা এক জ্যান্ত কবর দিয়া দেবো। আচ্ছা বন্ধু, সত্য করে বলতো, এই যে এত সুন্দর বাড়িটা বিক্রি করতে চাচ্ছি, কোনো সমস্যা আছে? আমি একটা কথা কই, আমাকে এই বাড়িটা এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। তোর ভাবি খুব পছন্দ করছে এই বাড়িটা, তার কথা মতোই কিন্তু আমি এই বাড়িটা নিতে চাচ্ছি। আগামীকালকে আমি বাইরে করি, 2-3 বার রেজিস্ট্রি। আরে তুই হারামজাদা এখনো যাস নাই, তোর না চাকরি থেকে বাইর করে দিছি, তুই এখনো যাস এখান থেকে। আমি কখন বললাম যে এই বাড়ি বিক্রি করবা? আসলে জানবাজি আর অবস্থাটা দেখছো, না আসলে কি হইতো? বাবা, এসব আমি কি দেখছি?
রাজা যদি এখানে না নিয়ে আসতো তাহলে তো এসব কিছু আমি দেখতেই পারতাম না। লক্ষ্মী বলেন এই আবার কি কথা বল বেরো তুই এখানে দাঁড়াইছিস কেন? এই www.com এদিকে করেন বলে কি তুমি বলো না? হ্যাঁ 100% সত্যি। প্রমাণ যেহেতু নিজের সামনেই দেখলেন তাহলে সিদ্ধান্তটা তাকেই নিতে দেন। বাকিতে বিয়ে নাটকটির নির্মাণ সহযোগী হিসেবে কাজ করেছেন জিয়াউল হক মনির। গুণী পরিচালক জিয়াউল হক মনিরের নির্মাণ সহযোগিতায় ঘাসফুল টিমের নির্মাণে বাকিতে বিয়ে নাটকটি ইউটিউবে ঢুকে আপনারা এখনই দেখে ফেলুন। আর অবশ্যই নাটকের গল্প এবং সকলের অভিনয় নিয়ে কমেন্ট করুন। সালামটা কি দারোয়ান দিবে না বাড়িওয়ালা দিবে না ভাড়াটিয়া দিবে? দারোয়ান দেবো। এতক্ষণ দেন নাই কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আপনার সম্পর্কে কি লাগি সেটা কিন্তু ভুলে যাব যদি ঠিকঠাক মতো ডিউটি না করেন। চলো। আঙ্কেল আপনি এই ড্রেসে কেন? আনের বইয়ের মাথার মধ্যে শুকনো ঠাটা পইরা বউটা মইরা গেছে। বলুন নিচে এই যে ভাড়া নেন। বড় বাজার আছে। এই কি হচ্ছে এখানে? এই মাসে ভাড়া দিল। এই শুনেন, সামনের মাস থেকে 3000 করে ভাড়া বাড়ানো হলো প্রত্যেক ফ্ল্যাটের জন্য। গত 2 মাস আগে 1000 টাকা বাড়াইছি, আপনি আবার হুট করে 3000 টাকা বাড়াইলেন। আরে সে 1000 টাকা বাড়াইছে, এখন মালিকানা চেঞ্জ হয়েছে, মনে থাকবে? জি মনে থাকবে। ঠিক আছে। বুঝলামই না। আমি নিজেও তো বুঝি নাই, গেড়ে বসে দারুণের ডিউটি করতেছি। আসসালামু আলাইকুম। অন্তে আমার সালাম দেওয়ার দরকার নাই, আমার আর জামাইরে দিলেই হইবো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।